আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যে আল্লাহ তাআলা বলেছে এবং মানুষ তা স্বীকার করেছে। আল্লাহ ওয়াদার দিয়েছেন, মানুষ তা গ্রহণ করেছে এবং মানুষ গ্রহণ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি আপনার সমস্ত হুকুম মানিয়া নিলাম, আমি আপনার সমস্ত হুকুম বিধিবিধান মানিয়া নিলাম। যদি আপনি ইমানে মুসলমানকে বিশ্বাস না করেন, ইমানের মুসলমানের অর্থকে বিশ্বাস না করেন, আপনার নাম মুসলমানের খাতে নাই। আপনি বেঈমান হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন, আপনি বেদিন হয়ে যাবেন। মনোযোগ সহকারে বুঝবেন আমার কথা। তাহলে ইমানে মুসলমানের মুফাসসিরদের অর্থ পরে বলতেছি, আগে মুসলমানের অর্থটা বলি। আহকামিহি ওয়া আরকানি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমানতু আমি তোমারই বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, তোমার যত সমগ্র যত বিধিবিধান আছে, সমগ্র বিধিবিধানকে আমি মানিয়া নিলাম। এটা কি আপনি অঙ্গীকার করেছেন নাকি রং তামাশা করেছেন? বলে কথা বলে, অঙ্গীকার নাকি রং তামাশা? অঙ্গীকার করেছে। তাহলে এই যে অঙ্গীকারের মধ্যে আমরা কি জানতে পেরেছি? যে আমি আপনার সমস্ত বিধিবিধান মানিয়া নিলাম। তার মানে আল্লাহ তাআলার যত ফরজ কাম আছে, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহর রাসূলকে যত কাজ যত কথা জানিয়েছেন, সমগ্র নামাজ রোজা হজ যাকাত বিধিবিধান কারি পর্দা সুন্নাত যা কিছু আছে, সমগ্র কিছু আমরা মানিয়া নিলাম। এই কথার মধ্যে একমত আছে? এদিকে মনোযোগ, মনোযোগ আমার থেকে কথা বলবে। হ্যাঁ, কথা বললে আমি তাহলে তার সমস্ত বিধিবিধান মানিয়ে নিলাম। আচ্ছা, কোন একটার মধ্যে গ্যাপ রাখলে ইমান থাকবে? বলেন, কোন একটার মধ্যে গ্যাপ রাখলে ইমান থাকবে? যে আল্লাহ আমি আপনার সমগ্র বিধিবিধান মানিয়ে নিলাম, বাস। আপনার যত দায়িত্ব আছে সব দায়িত্ব আমার কাঁধে চলে আসে। তারপরে দেখেন ইমানে মুফাসসিরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন। আচ্ছা, এখানে আর কথা রয়ে গেছে, তার বিধিবিধান মানে কি? তার বিধিবিধান মানে কি? খাওয়া, দোয়ানে গেলাম, আড্ডা বললাম, গল্প করলাম, এর কি বলতে হেরে করলাম, রং তামাশা, গালাগানি মারে গালাগানি, এই শেষ? এই বিধিবিধান না। তার যত হুকুম আহকাম আছে সমস্ত কিছু আপনি মানছে, এটা আপনি ওয়াদা করছেন। এবং এই কারণে না, আপনি না জানলে, এগুলা বিশ্বাস না করলে আপনি মুসলমান না, আপনি ইমান না, আপনি নবীর উম্মত না, আপনি আল্লাহ তাআলার বান্দা না। আপনি অন্য কোনো কেউ হইতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার বান্দা না। যদি আপনি নাকি বিশ্বাস করেন, তাহলে আপনার বিশ্বাস যেহেতু করেছেন, আপনার দিল থেকে যদি আপনি স্বীকার করেছেন, আপনার অন্তর থেকে আপনার মানা লাগবে। এটা আপনার মানা লাগবে। দুই নম্বর বিষয় হচ্ছে ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার। এদিকে মনোযোগী হন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমারই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং তোমার আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, পৃথিবী থেকে আসমান পর্যন্ত, জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে যত রকমের যত ফেরেশতা আছে, চাই সে যে ফেরেশতা হোক না কেন, চাই সে আযাবের ফেরেশতা হোক, চাই সে মালাকুল মউত হোক, চাই সে জিকান্তের ফেরেশতা হোক, চাই সে কবরের ফেরেশতা হোক, চাই সে জান্নাতের ফেরেশতা হোক, আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত, সমগ্র আরশ পর্যন্ত, জান্নাত এবং জাহান্নাম, মানুষের কাদের ফেরেশতা সহ, জাহান্নামের ফেরেশতা সহ, জান্নাতের ফেরেশতা সহ, কবরের মধ্যে প্রবেশ করানোর পর তুই যে ফেরেশতা আসবে মুনকার নাকির, সমগ্র ফেরেশতাকে আমি বিশ্বাস করলাম মনে প্রাণে। এদিকে মনোযোগ। তাহলে প্রথম কথায় কি বলেছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকা। মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা।
মালাইকা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ফেরেশতা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তারপরে বলতেছে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আপনার কিতাবকে আমরা মনে প্রাণে বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আপনার কিতাবকে আমরা মনে প্রাণে বিশ্বাস করলাম। আপনার কিতাবের মধ্যে যা কিছু আছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনার যত বিধিবিধান, যত হুকুম আহকাম আছে, আমি সমস্ত কিছু মানিয়ে নিলাম। যদি কোনো একটা সূরা, কোনো একটা আয়াত, কোনো একটা অক্ষর যদি আমি বিশ্বাস না করতে পারি, কোনো একটা আয়াত যদি আমি, কোনো একটা সূরা যদি আমার বিশ্বাস না হয়, আমার ঈমান থাকবে না, আমি মুসলমান থাকবো না, আমি সাথে সাথেই কাফের হয়ে যাব। আল্লাহ তাআলা বলে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমার কিতাবকেও বিশ্বাস করতে হবে। আমার কিতাবের মধ্যে যা কিছু আছে বান্দা, সমগ্র সব কিছু তোমার বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস নয়, এবং আমার কিতাবের উপর আমলও করতে হবে। যদি আমার কিতাব বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, যদি আমল না করো বান্দা, তোমার ঈমান থাকবে না, তুমি মুসলমান না, তোমার খাতায় মুসলমানের নাম থাকবে না। মুসলমানিত্ব হতে হলে, যদি প্রকৃত মুসলমান হইতে হয়, যদি আমার বান্দা তুমি এটা স্বীকার করো, তুমি শেষ নবীর উম্মত হিসাবে যদি স্বীকার করো বান্দা, তাহলে ওয়াকুতুবিহি, কোরআন মাজিদের মধ্যে যত সূরা আছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমগ্র আয়াত, সমগ্র বাক্য, সমস্ত কিছু তোমার মানতে হবে এবং বিশ্বাস করতে হবে, এবং সেগুলোকে পরিপূর্ণ কাজে লাগাইতে হবে। কথা বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার কি বলছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এবং ওয়া রুসুলিহি, এবং আসমান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমগ্র নবী রাসূলকে তোমার বিশ্বাস করতে হবে, এবং শেষ নবীর যত বিধিবিধান আছে তোমার মানতে হবে। সমগ্র যে পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমগ্র নবী রাসূলকে তোমার বিশ্বাস করতে হবে, মানতে হবে, এবং শেষ নবীর বিধিবিধান তোমার মানতে হবে। তারপরে বলতেছে ওয়ারসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তি বা'দাল মাউত। তারপরে বলতেছে খাইরিহি, বলে কিয়ামত দিবস, অর্থাৎ মৃত্যুর পরে, মৃত্যু যে হবে এবং মৃত্যুর পরে যা কিছু হবে, পুনরুজ্জীবিত করানো হবে, এগুলোকে তোমার বিশ্বাস করতে হবে। যদি এগুলোকে বিশ্বাস না করো, তোমার ঈমান থাকবে না। ওয়াশাররিহি খাইরি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর, অর্থাৎ আমার ভালো মন্দ যা কিছু আছে, আমার খারাপ ভালো মন্দ যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে। আমার ভালোটা আল্লাহ নির্ধারণ করেন, আমার কখন কোথায় কি হবে তাও আল্লাহ তাআলা নির্ধারণ করেন। কখন কোথায় আমি খাবার খাবো, কখন কোথায় আমি যাব, কখন কোথায় আমি কিভাবে চলবো, কখন কোথায় আমার কিভাবে মৃত্যু হবে, সব কিছু আল্লাহ তাআলা জানেন, এবং এগুলোকে পরিপূর্ণ মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং এটাও বিশ্বাস করতে হবে মুসলমান যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন। আচ্ছা, এই যে কি সুন্দর করে সুরাইলাম, তাফসীর করলাম, তাহলে আল্লাহ তাআলার কয়টা বিধান আমরা মানি? আমরা যে এটা ওয়াদাবদ্ধ হলাম আল্লাহর কাছে যে আমরা সব কিছু মানলাম, আপনার ফেরেশতা, আপনার কুরআন, আপনার রাসূল, আপনার যা কিছু আছে সমস্ত কিছু আমরা মানলাম, তাহলে আপনার বিধিবিধান যা কিছু আছে সমস্ত বিধিবিধানে মানলাম, তাহলে নামাজ কি কোরআনের মধ্যে নাই? বলেন, নামাজ কোরআনে নাই, তাহলে আপনি যে মানলেন না, বলেন আখেরি নবী, এটা কি কোরআনে নাই? আনা খাতাউন নবিয়্যি লা নাবিয়্যা বা'দ, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না, আমি আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নাই, আমি আল্লাহ তাআলার কোনো ছেলে মেয়ে নাই, এটাকে আপনি মানবেন না? আপনি যদি না মানেন, তাহলে আপনার ঈমান থাকবে? বলেন, আপনার ঈমান থাকবে?
আল্লাহ তাআলা বলে এই ধরনের কাজ যারা করবে, আমার নামাজ পড়বে না, রোজা রাখবে না, অথচ মুখ দিয়ে স্বীকার করে নামাজ পড়ে না, একটা ফেসবুকে দেখবেন 500 স্ট্যাটাস দেয়, বুখারী শরীফের হাদিস দেখে ফেসবুকে পোস্ট করে। আছে এমন লোক আছে যে মসজিদের সাথে কোনো সম্পর্কই নাই, সে বুখারী শরীফের হাদিস ফেসবুকে স্ট্যাটাস দেয় নিয়া। এর মুখের হাদিস শুনলে বলে যে যত হাদিস আছে সমস্ত হাদিস তার মুখস্থ, তার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। কি আছে না নাই? চুপ করে রয়েছে লইয়া। সাত ধরনের বইবে কি বুখারী শরীফের হাদিস পারে না, অমুক হুজুর বলছে, আল্লাহ কোরআন এটা কইছে না, হুজুরের এনে করে। আল্লাহ তাআলা বলে কুসুফা বলল সুম্মাল জাহিমা তাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারহা 70 দিরাআন ফাসলুকুন। ফেরেশতাদেরকে কিয়ামতের দিন বলবে, আদেশ করবে, হে ফেরেশতারা, নামাজ না পড়ে অবুপাত্তা দোকানের মধ্যে বসেছিল, হে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলার বিধিবিধান মানে নাই, আমার বন্ধু মুহাম্মাদের বিধিবিধান মানে নাই, মুহাম্মদকে গালি দিয়েছি, সে যুগ ছিল, মুহাম্মদকে নিয়ে কটূক্তি করেছে, সে চুপ ছিল, কোরআন নিয়ে কটূক্তি করেছে, সে চুপ ছিল, হাদিস নিয়ে কটূক্তি করেছে, সে চুপ ছিল, দোকান পানে বসে বসে গল্প গুজব করেছে। আর আমার অন্যান্য বান্দা বান্দিরা আমি আল্লাহর জন্য জিহাদ করেছে, আমি নবীর আমার বন্ধু মুহাম্মদের জন্য জিহাদ করেছে, আমার বন্ধু মুহাম্মদের জন্য রক্ত বিলিয়ে দিয়েছে। হে ফেরেশতারা, খুযুহু ফাআল্লু সুম্মাল জাহিমা তাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। খুযুহু ফাগুল্লু, ধরো ধরো, তাকে ধরো, শক্ত করে ধরবা, হাত পায়ে বাঁধা শক্ত করে ধরবা। সে নামাজ ছাড়িয়া মসজিদের মধ্যে সে বিভ্রান্ত ছড়িয়া কোরআনের বিরুদ্ধে যাইয়া, আমি আল্লাহর বিরুদ্ধে যাইয়া, আলেম ওলামাদের বিরুদ্ধে যাইয়া, আমার বন্ধু মুহাম্মদের বিরুদ্ধে যাইয়া সে বিভিন্ন কুকর্ম করেছে, মানুষের হক মেরে খেয়েছে, মানুষের টাকা পয়সা মেরে খেয়েছে, গরিবকে খাবার দিদিকে অন্য মানুষকে উৎসাহ দিয়েছে, নিজেকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়েছে যে আমি ভালো কাজ করলে মানুষ আমাকে ভালো বলবে, আল্লাহ ভালো বলবে না, এই কথা কখনো চিন্তা করে নাই। মুহাম্মাদের সুন্নাত সে পালন করেছে ঠিকই, কিন্তু তার চিন্তা ভাবনা ছিল অন্যরকম, চিন্তা ভাবনা ছিল মানুষ আমাকে ভালো বলবে, বলে সে আলেম ছিল ঠিকই, মানুষ আমাকে আলেম বলবে, এই জন্য আলেম হয়েছি, মানুষ আমাকে কোরআনের হাফেজ বলবে, এই জন্য আমি কোরআনের হাফেজ হয়েছি, মানুষ আমাকে মুফতি বলবে, এই জন্য আমি মুফতি সাহেব হয়েছি, মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, এই জন্য আমি মুহাদ্দিস হয়েছি, মানুষ আমাকে বিশাল বক্তা বলবে, এই জন্য মানুষের পারিবারিক বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় 50 থেকে 60 হাজার টাকা বাজেট করে আমি প্রোগ্রাম করেছি, আমি মানুষকে দেখানোর জন্য করেছি, মানুষ আমাকে সুরওয়ালা বক্তা বলবে, এই জন্য আমি ওয়াজ করেছি। আল্লাহ তাআলা বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা, এ ফেরেশতারা, তাকে ধরো ধরো ধরো, তার হাতে পায়ে শিকল লাগাও, তার মাথার মধ্যে শিকল লাগাও, তার গলার মধ্যে শিকল লাগাও, এ ফেরেশতারা, তাকে শক্তভাবে ধরবা যাতে সে না ছুটতে পারে, এমন ভাবে ধরবা তোমার ধরাতে যেন তার দম চলে যায়, তোমার ধরাতে যেন সে কষ্টে কষ্টে বিবর্জিত হয়ে যায়, এমন ভাবে পাকড়াও করবা, শক্ত করে ধরে ধরে তাকে টেনে নিচ্ছে আগুনের উপরের মধ্যে তুমি তাকে নিক্ষেপ করে দাও। আউযু বিল্লাহ।